অবশেষে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়া গেল। ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লাহর একটা হাফেজ কোরআনের সন্ধান পাওয়া গেল, যিনি আপন চাচার কাছে লালিত পালিত হয়। ছেলেটা আপনার টকবগে চেহারা, ছোট্ট বাচ্চা ছেলে, বেশি নাই, 10 থেকে 12 বছর বয়স হবে। আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো দিয়েছিল, 10 থেকে 12 বছরে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসা হলো এই মালদাহারা দিনাজপুর জমিনে, রাত্রি বেলায় রাখা হলো। মন্ত্রী মহোদয়ের পরামর্শ অনুযায়ী এই আদিরা মসজিদের ইতিহাস আপনাদেরকে একটু জানিয়ে দিই। আপনার ছেলেটাকে ধরে রাত্রি বেলায় জেলখানায় বন্দী করা হলো। মন্ত্রী মহোদয়দের সঙ্গে পরামর্শ করা হলো, আমার পেটের ব্যথা ভালো করতে হবে, তাতে একটা মানুষ মার্ডার হোক বাবা। আল্লাহর কোরআন বলেছে না না, আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস সিন্না বিল-সিন্নি। পরে আল্লাহর বান্দা বান্দি যদি কেউ কাউকে অন্যায় ভাবে মেরে দেয়, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, নাকের কানের বদলে কান দিতে হবে, দাঁতের বদলে দাঁত দিতে হবে। আপনার বলা আছে আপনার নাকের বদলে নাক দিতে হবে। যে যতটুকু আপনার ক্ষতি করে দেবে, ততটুকু ইসলামিক কাজী তার বিচার করে আপনার ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহর আপনার কোরআন অনুযায়ী বিচার হবে। আল্লাহর বান্দা হাফেজ কোরআন, আপনার বলা আছে তাকে আপনার জেলখানার ভিতরে ভরে দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাদশার লোকেরা, মন্ত্রী মহোদয়, এত সুন্দর খাবার কেন আমাকে দিলে? আমাকে তো জেলের ভিতরে ভরেছো, জেলের ভিতরে ভরার পরে মানুষকে এত খাবার সুন্দর দেওয়া হয় না, জেলের ভিতরে ভরে এত কেন সুন্দর খাবার? মন্ত্রী মহোদয়রা বলে, শোনো বাবা, তোমাকে আগামী কাল আপনার বলা হয়েছে দিবালোকের আপনার সম্মুখে তোমাকে আপনার জবাই করা হবে, আর তোমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপম তৈরি হবে। বলে, ব্যাপারটা কি? কি দোষ করলাম? আমার বাপ নাই, মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নেই, আমাকে ধরে নিয়ে এসেছে চাচার কাছ থেকে কিনে, আমাকে এইভাবে নির্মম ভাবে হত্যা কেন করবে? আমি তো কারো অন্যায় করিনি। বলে, অন্যায় করনি, বাদশার একটা অসুখ হয়েছে, কোন ডাক্তারই ভালো হয় না, কবিরাজের কবিরাজিতে ভালো হয় না, হাকিমের হিকমত ভালো হয় না, উকিলের উকালতিতে ভালো হয় না, এর জন্য তোমার কলিজা ভাজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপম তৈরি করবে। একজন ফকির তত্ত্ব দিয়েছে। আল্লাহর বান্দা বলল, খাবার খাবো না, আমার মাওলাকে আগে রাজি করব, তারপর খাবার খাবো। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারি আসি গো মা, সুখের খেলা অন্য বুঝবে কি করে, তোমার শিখের বাজারি। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারে, আপন দোস্তকে বাঁচাবারে তহরে, দেখো রাস্তা হয় পা নির্ভীত হরে, দোষ তো বাঁচে দোষ মনে মারে, দোষ তো বাঁচে দোষ মনে মারে, খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারি। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারি। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোরআন খুলে দিলেন, 10 থেকে 12টা বছর বয়স। আল্লাহর বান্দা বলল, আল্লাহ তুমি কোরআনে ওয়াদা করেছো, আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে ডাকলে তুমি সাড়া দাও। বান্দাকে তুমি বলেছো উনি বান্দা ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তোমাকে রাত্রি বেলায় ডাকলাম, নিরালায় নির্জনে বসে ডাকো, নিশির এসেছি। আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহ কোরআনে বলেছে আপনার আমি আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ আর ধৈর্য। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। জোরে বলুন। আল্লাহর বান্দা কোরআন খুলে দিল, কোরআন পড়তেছে, কোরআন পড়ার পরে গভীর রাত্রিতে হয়ে গেছে, আমার আল্লাহর জন্য নামাজের দণ্ডায়মান হয়ে গেল। আল্লাহ তোমার নবী বলেছে রাত্রি জাগরণ করো আল্লাহর জিকিরের মাধ্যমে। তুমি বলেছো আমার আপনার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দী তারা যারা রাত্রি কাটাবে কে আমার সাজদায়। আমার আল্লাহ বলেছে আপনার বলা হয়েছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend their night purely standing before the Lord। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দী তারা হবে যারা রাত্রি কাটাবে কিয়াম মানে নফল নাফতার নামাজ পড়ে আর সিজদা করে, তারা হলো আমার প্রেমিক প্রেমিকা। আল্লাহ যদি তোমার প্রেমিক প্রেমিকার ভিতরে আমি থাকি, আজ আমি দোয়া করেছি আমার দোয়া আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ রিটার্ন দেবে না। আল্লাহ আর আপনার বান্দা আপনার হাফেজে কোরআন হাত তুলে আপনার মোনাজাত করে চোখের পানি ছেড়ে আপনার কান্না করে আর জেলখানার ভিতরে মাটি ভিজে দেয়। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার প্রাণ যদি চলে যাবার আপনার সময় হয়ে যায়, আমি আপনার হাজার চেষ্টা করলে আমার প্রাণে কেউ বাঁচাতে পারবে না। আর তুমি যদি আমার প্রাণ নাশ করার কোনো ক্ষমতা কাউকে না দাও, তাহলে আমার এই জায়গায় কেউ আমাকে প্রাণ নাশ করতে পারবে না। আল্লাহ তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি মওতের মালিক। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম, একটাই কারণে দরখাস্ত করছি, আমার আপনার রক্তে হাতকে রঞ্জিত করে জাহান্নামে চলে যাবে বাদশা। কিন্তু আল্লাহ এটা তো কাবিরা গুনার কাজ। এই জন্য তোমার কাছে ডাক দিয়ে বলি আল্লাহ যদি আমি তোমার সত্য বান্দা হয়, কোরআন যদি সত্য হয়, আল্লাহ তোমার কাছে ডাক দিয়ে বলি বাদশার চিরদিনের অসুখ ভালো করে দাও। আল্লাহর কাছে মানব দরবারে হাত তুলে দোয়া করে বাদশা সেকেন্দার সাহেব সারা রাত্রি আপনার জায়গা আছে, কোন দরবারে হাত রাত্রিতে কেউ ঘুম দিতে পারে না। রাজপ্রাসাদ থেকে বাড়িয়ে জেলখানার দিকে লটপট করে আর চলে যায়। জেলখানার দিকে আপনার লক্ষ্য পড়ে গেল, আরে জেলখানায় আপনার বলে হাতে কে রোনা জারি করে, কে কান্না করে। দেখা গেল হাফেজে কোরআন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদি। আমার আল্লাহ পাক বলেছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। নবী বলেছে যারা পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কান্না করবে, আমার আল্লাহ তাদের জন্য আরশের নিচে জায়গা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাত্রি বেলাতে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মাবুদ গো আমি চলে যাব, আমার এতে আপত্তি নয়। আল্লাহ আমার ইন্তিকাল হয়ে যাবে, এতে আমার কোনো আপত্তি নয়, কিন্তু তোমার একটা বান্দা আমাকে রক্তাক্ত করে জাহান্নামে যাবে। আল্লাহ তুমি তার অসুখ যদি ভালো করে দাও, আমাকে প্রাণে বাঁচিয়ে দেবে এবং সেও কাবিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আমার আল্লাহর দোয়া কবুল হয়ে গেল। বাদশা সেকেন্দার শাহ সেইখান থেকে আপনার রিটার্ন চলে গেল। আপনার মনে মনে চিন্তা করলো আরে যাকে আপনার কতল করার জন্য কলিজা ভাজা সিদ্ধ করা পানি দিয়ে আমি ওষুধের অনুপম তৈরি করব বলে যে বাচ্চাটাকে নিয়ে আসলাম, বাপ নাই মা নাই, মাওর সন্তান কেউ তার পাশে দাঁড়ায়নি, কেউ তাকে মারার জন্য বাধা দিল না। আমি আপনার নিয়ে এসেছি, সে বাচ্চাটা আমার হয়ে কান্না করে। এত আপনার বলে হয়েছে সুন্দর বাচ্চাকে যদি মেরে দিই আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যদি হিসাব নাই, আমি বাদশা সেকেন্দার শাহ আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর বান্দা কেঁদে কেঁদে আপনার বলা হয়েছে সেজদায় পড়ে কান্না করে হে মাবুদ আল্লাহ আমি তোমার আপনার হাফেজে কোরআন, আল্লাহ তোমার কোরআনের ওয়াস্তে দিয়ে বলি তুমি বাদশা সেকেন্দার এই মুহূর্তে আল্লাহ ঘুম দিয়ে দাও। বাদশা সেকেন্দার সাত জন্য দোয়া করলেন, বাদশা সেকেন্দারকে ঘুমিয়ে দাও আল্লাহ, আল্লাহ তুমি তার অসুখ ভালো করে দাও। বাদশা সেকেন্দার বাড়িতে ছটফট করতে করতে বিছানাতে কখন ঘুমিয়ে গেছে জানে না। একই ঘুমে ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। দেশের মানুষেরা
এ আমার আপনার বলা হয়েছে বান্দা বান্দি, আজান তোমাদের কর্ণ গোচর হলো, শোনো ঘুম হইতে নামাজ উত্তম। আপনার যখন এরকম আজান চলতে লাগেছে, বাদশা সেকেন্দার হঠাৎ করে ঘুম ভেঙে দেখে আল্লাহর ঘর মসজিদ আজান হয়। বাদশা সেকেন্দার দেখে দীর্ঘ দিনের পেটের ব্যথা নাই, ভালো হয়ে গেছে। জোরে বলুন ভালো হয়ে গেল। ফজরের নামাজ পড়ার পর বাদশা সেকেন্দার দৌড়তে লাগলো জেলখানার ভিতরে। জেলের আপনার তালা বন্ধ। জেলখানা খোলার পরে আল্লাহর হাফেজে কোরআনের হাত ধরে বলে, বাবা বাবা এ হাফেজে কোরআন, এতদিন আপনার বুঝতে পারিনি অন্যায় করেছি, না বোঝার কারণে তোমাকে আপনার জেলের ভিতরে ভরে আমি তোমাকে পরিকল্পিতভাবে আপনার চিন্তা করেছিলাম। আজ সকালে তোমাকে আমি আপনার বলা হচ্ছে জবাই করে দিয়ে তোমার কলেজা সিদ্ধ করা পানি দিয়ে আমি ওষুধের অনুপান তৈরি করে আমার দীর্ঘদিনের পেটের ব্যথা ভালো করব। কিন্তু না না, আল্লাহ পাক যে দোয়া কবুল করে, আল্লাহর সলিহিন বান্দাকে যে আল্লাহ পছন্দ করে, আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহর ঘর যে সত্য। তুমি যখন কেঁদে কেঁদে আপনার দোয়া করেছিলেন, আমি পাশ থেকে শুনেছিলাম, আমার অসুখ ভালো হতো না। আমার দীর্ঘ বিশ্বাস তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ দীর্ঘ দিনের অসুখ থেকে আমাকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছে। আল্লাহর বান্দা কি চাও? আমি তোমাকে পুরস্কার দিতে চাই। বাদশা সেকেন্দার সাকে যুবক বলেছিল, এ বাদশা সেকেন্দার, আমাকে দিতে হবে না, যে মালিক তোমাকে দীর্ঘদিনের অসুখ থেকে ভালো করেছে, ওই মালিকের একটা ঘর বানিয়ে দাও। ওই মালিকের ঘর বানাও। বলে কি করে বানাবো আমি তো জানি না। বাচ্চা ছেড়ে বললেন, আমি তাহলে চোখ বুঝি। চোখ বুঝলেন, মদিনার মসজিদে নববীর স্ট্রাকচার তিনি অঙ্কন করে দিলেন। জোরে বলুন। তৈরি হয়ে গেল মদিনা মসজিদ। আর আজকে পৃথিবীর জমিনে বলছে ওটা আমাদের জায়গা। কেন বলছে? ওই রকম আল্লাহ ওয়ালা নাই, যারা দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করে নেবে। দোয়া করতে যে এত খাবারে ভেজা, দোয়া করতে যদি লম্বা দোয়া হয় তখন পেছন থেকে তো ডেপুটেশন করছে, মৌলভী সাহেব এমন লম্বা দোয়া করছেন মনে হচ্ছে যে একেবারে বলা হয়েছে ট্রেনের বগি ছাড়েন না। নামাজে গিয়ে লুকমা বড় সোরা বাইতান যদি হয়ে যায়, মৌলভী সাহেবের 3 দিনের বেশি যদি হয়, বলবে মৌলভী সাহেব আপনি কি মশলা জানেন না? নামাজ পড়তে গেলে কার বাই সরবে ফতোয়া দিয়ে দি, ঠিক না বেঠে? কারণ ধৈর্য নাই, আল্লাহর ঘরে গিয়ে মন টিকে না। চার দোকানে 1.5 ঘন্টা গাজায়, কিন্তু আপনার ওখানে অ্যালার্জি হয় না। আর মসজিদে জুম্মার দিনে যদি 1.5 ঘন্টা তো দূরের কথা, 15 মিনিট যদি আপনার যাই তো আর অ্যালার্জি হয়, যাই সব শেষে আর বের হয় সব আগে, ঠিক না বেঠি? তাও জুম্মার দিন, অন্য দিন না। অন্য দিন যাই না, 5 ওয়াক্ত দেখা যায় না, জুম্মার দিন গেছে তাও অ্যালার্জি। সব শেষে যায়, কারণ ভালো জানে হুজুর 8 ঘন্টা বক্তৃতা করে, টাইম লস করা যাবে না। একবারে জুম্মার বক্তব্য শেষ হয়ে যাবে, যাহা হুজুর খুতবা নিয়ে দাঁড়াবে, আর টুক করে দাঁড়িয়ে টুক করে আপনার 2 রাকাত পড়ে পার। এরকম হাইব্রিড নামাজে আছে না? আছে না? কিন্তু আমরা তো অন্য জায়গাতে পেছাই না, অন্য জায়গাতে আগে, অন্য জায়গায় পিছিয়ে থাকি না। বুকে হাত দিয়ে বলেন তো, যদি ইলেকশন হয়, যেই দিন ইলেকশন হয়েছিল চাচারা কোন কাতারে ছিল? একটু জোরে বলতে হবে, চাচারা কোন কাতারে ছিল? আমার অভিজ্ঞতাই বলছে, আমার গ্রামে আমাকে বলছে যে মৌলভী সাহেব এবার তো ভোটটা দেখে শুনে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনি তো দেব, কোনোদিন তো অন্ধ হয়ে দিইনি, সবই দেখিয়ে দিয়েছি। তো আমরা তো ওরকম ভাবে বলি। তো এক কাজ করবেন, সকাল সকাল যাবেন, এবারকার আবহাওয়া ভালো নাই, কেন বলছে গরম গরম। তো ঠিক আছে, গরম গরম, তাহলে আবহাওয়া ভালো নাই তো কখন যাবো? বলে একবার 7টার সময় পোলিং হলেই ফার্স্ট কাতারে আপনাকে দেব। আমি বললাম যে তাই তো, এখন তো জালসা নাই, আর আমাদেরকে জালসার দিন ঈদেও নেয়, কিন্তু বাবা ভোটের দিন কেউ নেয় না, ফ্রিতে দিলেও নিবে না। যদি বলে ভাই টাকা নিব না, ফ্রিতে নেবো, না না না, ওই দিন হবে না, মহা উৎসব ওই দিন, পরব, ঈদের দিন হবে, কিন্তু ওই দিন হবে না। কি করতে হবে? সকাল 7টায়, সকাল 7টায় বাইক নিয়ে বুকে নিয়ে যাচ্ছে, তো আমার কাতার 200 মিটার দূরে। কত মিটার দূরে? 200 মিটার দূরে। আমি চিন্তা ভাবনা করলাম রাত্রি 8টা হলে তো পোলিং চলবে,
অত বেকার আপনার পা ব্যথা করে লাভ কি? বাইক ঘোরায় পালাবো। একজন কর্মী ধরে বলছে হুজুর কোথায় যাবেন? বলে এখন তো পুলিশ শুরু হয়নি, আর 200 মিটার দূরে, অত দাঁড়াবো না। বলছে চিন্তা না, আপনাকে একবার ফাঁস কাতার ভরে দিব। হাত ধরে এসে স্কুলের গেটে আমাকে বলছে গেট খুললি আপনাকে দিব আগে। আমি দেখছি সব চাচার দল, সব চাচার দল। জিজ্ঞেস করছি চাচা আপনারা কখন আসছেন? একজন আপনারা ধরে বলছে আর পুলিশ না বাপ, 3টার সময় থেকে লাইন দিয়েছি, এখন কখন যে হবে ঠিক নাই। চাচা ফজরের সময় রাত কানা দেখতে পাই না, মসজিদ যায় না। এশার সময়তে ঠান্ডা, তার জন্য পানি রাখতে পাবে না। জোহরের সময় মাঠে আসে, তার জন্য যায় না। আসরের সময় বাজার করার, মাগরিবের তার দোকান থাকে, এর জন্য যেতে পারে না। আর যখন ভোটের দিন হয় 3 ঘন্টা ধরে চাচা দাঁড়িয়ে আছে ফাঁস কাতারে। আপনার মসজিদে আপনার বলে আছে 1 নাম্বার হয় না, আর লাইনে 1 নাম্বার ভোটটা দিয়ে যাবে, কারণ তিরপল নিয়েছে। চাচা দেখাবে তোমার স্মরণ আছে, আমি তিরপলটা শোধ করব। আল্লাহ বলছেন ওরে আমার বান্দা বান্দি, তোর আপনার বলে হচ্ছে মোল্লা তোকে পরিমাণে একটাই তিরপল দিয়েছে, এর বেশি দিতে পারবে না। আর আমি যদি দিই তো আপনার বলে হচ্ছে বেহিসাব দিব, এর কোনো হিসাব থাকবে না। নবী আমার বলছে শুনে রেখে দাও, হে আমার উম্মত উম্মতারি, মানিল গসলি ইয়াউমাল জুমআতি গুসল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে সুন্দরভাবে মসজিদে গিয়ে যদি 1 নম্বরে দীক্ষিত হয়, আল্লাহ তার আমলনামাতে একটা উট কুরবানি সব দিবে। জোরে বল, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন। গুনাহ হবে না, নেকি হবে। আর টাকা দিলে তো নেকি হয়, ওটা সবাই জানে। সুবহানাল্লাহ বললে নির্ভেজাল 90টা নেকি হয়তো ফাঁকিতে। কেন আপনার ফ্রিতে নেবেন না? এত কাঞ্জুসি কেন? আপনার জমিয়ে রাখছেন কেন? জোরে বলেন। নারে তাকবীর। মোটামুটি হয়েছে। বাঘের বাচ্চা একবারে ডাকবে তো আপনার বলে হচ্ছে 3 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। আর আজকে সব মনে হচ্ছে সব আপনার বলে হচ্ছে বের হচ্ছে। হ্যাঁ, জোরে বলো নারে তাকবীর, নারে সালাত। মাসলাকাল হযরত উলামা আহলে সুন্নাত আব্দুর রাকিব সাহেব 5000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। মায়ের জন্য দোয়া করতে বলেছে, ইনশাআল্লাহ করব। মা অসুস্থ, আপনার মায়ের জন্য দোয়া হবে। কিন্তু আমি আপনাকে বলবো মসজিদের ফজিলত এবং মসজিদের সম্পর্কে আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি কেন? আজ আমরা আপনার মুসলমান, আমরা অনেক দূরে। আমার কথা হয়তো কাউকে খারাপ লাগতে পারে, কেউ ভাবতে পারেন যে মৌলভী সাহেব হয়তো রাজনীতি করে। না বা, আমি রাজনীতির ধারে যাই না। রাজনীতি আমার পছন্দ হয় না, কারণ যে পিটি শুনবো কিছু না কিছু গন্ধ বের হবে। কারণ ভালো মানুষ ভালো থাকতে পারে না, আগাছার দল ওখানে থাকবে। আর আগাছা আপনাকে আপনার এমন করে পাকাবে, শেষ পর্যন্ত আগাছার কথায় আপনি চলবেন। এর জন্য ভাই ওই দিক থেকে আমরা দূরে থাকি। আলিম ওলামা কিন্তু যেটা কথা বলছে এটা বাস্তব। আমরা মসজিদে গিয়ে আপনার গাজাই না, মসজিদে থাকতে পারি না, যেখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ ইবাদত। কিন্তু চার দোকানে 1.5 ঘন্টা ধরে 7 কাপ চা খেয়ে শেষ করে দিল, কিন্তু আপনার বলা হয় ওখানে কোনো দিন আপনার অ্যালার্জি নাই। বাস্তব না? হ্যাঁ, এর জন্য বাপ আল্লাহর ঘর আপনি যাবেন না তো কে যাবে? বুঝছে যে সব দখল করে নিল, তো তোমার মতো মুসল্লির ঘর দখল করবে না, তা কার করবে? হ্যাঁ, তুমি চলো তো। মসজিদে নববী দখল করতে পারছে কি? 24 ঘন্টা মসজিদে নববীতে কোনো দিন একটা মুসল্লি নাই, এরকম নাই। 24 ঘন্টা লোক মসজিদে হারাম, 24 ঘন্টা লোক মসজিদে আকসা, 24 ঘন্টা লোক মসজিদে কুবা, 24 ঘন্টা লোক। কোন সময় লোক বের হচ্ছে না, মনে হচ্ছে শুধু ঢুকছে আর বাড়াচ্ছে। ও রাত দিন নাই বাপ, কখন যে রাত কখন যে দিন বুঝতে পারা যাচ্ছে না। আর আমার মসজিদে 1.5 বছর ধরে মুড়ল যায়নি, পুরো দিন যায়নি। ধরিয়া বাঁধিয়া জালসার দিন ওকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো ওই মসজিদ দখল করবে না তো কে করবে? হ্যাঁ, কোনদিন তুমি খবর নিলে না, গেলে না, খতিয়ে দেখলে না, এরকমই তো হবে বাপ। একটা আপনার আল্লাহর বান্দা 5000 দিয়েছে আব্দুর রাকিব, আর আল্লাহর কোন বান্দার আছে 5000 দিতে পারবেন? একটা আল্লাহর কোন বান্দা বান্দি মা আপনাদের কাছে বেশি লাই 1000 করে 5টা মা চাইবো।
পারবেন একটু দোয়া করব মা? আপনারা 11 মাসের টাকা আপনারা নিজে খান, 1 মাসের টাকা আল্লাহর ঘর মসজিদকে দেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। কারণ মহান আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি ঈমানদারদের জান আর মালকে কিনে এনেছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন, জান্নাতের বিনিময়ে। আল্লাহ যদি আপনার জীবন কিনে নেয়, আপনার জান কিনে নেয়, আপনার মাল কিনে নেয়, তো আল্লাহর রাস্তাতে আমি মাল দিব, অসুবিধা কিসের? একটা আল্লাহর বান্দার 5,000 টাকা দিতে পারবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য হাত তুলে দোয়া করব। আর আপনার 5টা মা দিতে পারবেন, মা আপনাদের জন্য দোয়া করব। খাস করে আমি আপনাদের কাছে বর্তমান বিশ্বের চিত্রটা একটু তুলে ধরতে চাই। আজ বর্তমানে আপনার বলা হচ্ছে বিশ্বের অবস্থাটা কি, মুসলমানরা কোন জায়গায় আপনারা জানেন না পৃথিবীতে। আপনারা কেন জানবেন না? মুসলমানদের কেন্দ্রবিন্দু হলো আপনার বলা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের যে সরকার, প্রিন্স সালমান, এই হারামখোর জীবনে কোনোদিন নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু তার মন্ত্রী মহোদয় সবকে নিয়ে কিছুদিন আগে আপনার কাতারে ন্যাংটা যে জায়গাতে নবী আসার পরে অলঙ্গকে আপনার দূর করে নবী সমাজের জন্য আপনার পর্দার ব্যবস্থা করলো। এই হারামখোরের আওলাদ যাওয়ার পরে আপনার বলেছে ন্যাংটা নাচ করছে, আর পিছন দিকে যে ব্যানারটা দিয়েছে ওটা কাবা। ধরবো না, আস্তাগফিরুল্লাহ। কিসের ব্যানার দিয়েছে? কাবা শরীফের। তো কাবার সম্মান বাড়ছে না কমছে? ধরে বলুন, কমছে। বাড়বে কি করে? কাবা শরীফের ছবি দিয়ে ন্যাংটা নাচ চলছে। এ বর্তমান যে সরকার আছে তার নাম হচ্ছে প্রিন্স সালমান। হারামখোর আপনার নিজেও দাড়ি রাখেনি, আর যারা আপনার নিয়োগ করা ইমাম তাদেরও একটারও দাড়ি নাই, সব আপনার চুটকি, একটাও রাখে না। আর পিছনে নামাজ হবে? কাবা শরীফের ধাত্রীতে বসে যদি বলছে আল্লাহ নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ বলছে আয়েশা দেখ কবরে কেমন খাটিয়া চাপাচ্ছি। হ্যাঁ, শুনে রেখে দেন, আপনার শর্ত আছে নামাজ কবুল হওয়ার জন্য। আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই, বিষয়গুলো একটু বলবো। তবে মসজিদের জালসা এর জন্য বাপটা হাতটা একটু বাড়াচ্ছি। আল্লাহর ঘর মসজিদকে আবাদ করতে হবে। আর একটা কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন? একটু খাস করে দোয়া করব। মা 5টা মা দিতে পারবেন 1,000 টাকা করে? আপনাদের জন্য একটু খাস করে দোয়া করব। আপনাদের জন্য মশলা বলবো। আপনারা বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন? আপনাদের জন্য মশলা বলবো। বাচ্চাকে একদিন এক বিছানায় কতদিন নিয়ে ঘুমাবেন? আপনাদের জন্য মশলা বলবো। বিউটি পার্লারে ঢোকা যাবে কিনা? ভুরু চাছা যাবে কিনা? আপনাদের জন্য মশলা বলবো। চুরি কয় প্রকার পাবেন? আপনাদের জন্য মশলা বলবো। নাইটি পড়তে পাবেন কিনা? আপনাদের জন্য মশলা বলবো। সন্ধ্যাবেলায় ঝাড়ঝাঁটা দিয়ে কোথায় গোছানো রাখবেন? আপনাদের জন্য মশলা বলবো। আপনার বলে আছে স্বামীর পকেট থেকে বিনা অনুমতিতে দান করতে পাবেন কিনা? টাকা নেওয়ার পরে বা জিনিস নিয়ে আপনার বেশ কিছু মশলা ইনশাআল্লাহ আমাদের জন্য বলবো। তবে 1,000 টাকা করে 5টা মা একটু চট জলদি দিবেন, আমি নিয়ে দোয়া করব। আর আমার পরে তুখার বক্তা আছে, এখন বর্তমান যুবকদের কাছে খুবই ভাইরাল। আপনার বলে হয়েছে যুবকদের আপনার আকাঙ্ক্ষিত বক্তা আপনার বলে হচ্ছে হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। আমার বন্ধুবর্গ আমার পরে পরে আসবে। আমি আপনাদের কাছে গোটা বিশ্বকে তুলে দিয়ে যাব, আর ও আসার পরে অপারেশন করবে। বুঝতে পেরেছেন? চিন্তা নাই। 5,000 টাকা একটা আল্লাহর কোন বান্দা বান্দি আছে কেউ দিতে পারবে না? হাত তুলে দোয়া করব। যদি 5,000 না পারেন 1,000 করে 5 জন দেন। আপনারা 5 জন দেন আর মারা 5 জন। এতগুলো মা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু খাস করে দোয়া করব। জননী নাই গো, কোন একজন মা হাত তুলতে পারবেন 1,000 টাকা? আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ তৈরি করতে হবে। নবী আমার বলেছে মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর বানালো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল বানাবে। একজন আল্লাহর বান্দা বান্দি যদি 5,000 না পারেন 1,000 করে 5 জন ব্যক্তি দিবেন। আর যদিও না দিতে পারেন বসে থাকবেন, কারণ মুফতি সাহেবের বক্তব্য শুনবেন, উঠে পালিয়ে যাবেন না। কারণ দেখেন আমার আপনার উপর একটু দায়িত্ব আছে, একটু চাইতে বলেছে, তার জন্য একটু চাইতেই হচ্ছে। না হলে আমি তো বক্তৃতাই বেশি করি, আদায়টা কম করি। আমার কথা আপনার বলা হয়েছে বেশি স্পষ্ট হয়, কিন্তু বাপ আপনাদের কাছে এসেছি এর জন্য একটু চাইতেই হচ্ছে। 1,000 করে 5 জন আল্লাহর বান্দা বান্দি
এটা দিতে পারবেন না? 1000 টাকা করে নাই গো, এতগুলো মাহফিলে লোক 1000 টাকা আজ না হয় কাল দিবেন। হ্যাঁ 1000 এত খুনে দিচ্ছেন। কি নাম? শওকত মন্ডল 1000। আর আব্দুর রাকিবের কথাটা মনে আছে, দোয়া করব। তাহলে শওকত মন্ডল 1000 আর 4টে লাগবে আপনাদের কাছ থেকে। আর মা বহনি করলেন না, কারণ মুরগিতে বরকত নাই। হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে তো চেয়েছি। 11 মাসের টাকা আপনি খান, 1 মাসের টাকা মসজিদকে দেন, না হলে মন খারাপ করে যাবো। অ্যাকাউন্ট নাম্বার বন্ধ হলে বুঝেন। ক সপ্তাহ ঘুরবেন দেখেন, 2 সপ্তাহ আপনি 2 মাস যদি বন্ধ হয় 2000 হয়। এর জন্য বলছি 1 বছরের টাকার মধ্যে আপনি 11 মাস খান, 1 মাসের টাকা দেন। আব্দুল বাকি সাহেব কে? আব্দুল বাকি সাহেব ওই আপনার হাতটা উঠান তো দেখি, দেখি আপনার চেহারাটা। আব্দুল বাকি সাহেব মাদের ভিতর থেকে চলে গেছে। কি নাম ভাইজান? হ্যাঁ নবীরউদ্দিন। কত? 1100 টাকা। তার 2টা হলো, আর 3টা লাগবে। আর মাদের 5টা একটা হয়নি, আপনি জানতো? ও চাচা, মেয়েদের কাছে যে 5টা মা মায়েক আকসাদ আলী মায়েক একটা দান করেছে মসজিদের জন্য। আল্লাহ তার দান কবুল করে, জোরমান আল্লাহুম্মা আমিন। মসজিদে কি কি কাজ হবে? প্লাস্টার হবে, তার মানে বালিও লাগবে, বালিও লাগবে, সিমেন্টও লাগবে, বালিও লাগবে, সিমেন্ট লাগবে। আর আপনার এই দিককার সব থেকে ট্রাক্টর বেশি যায়, বালি আর পাথর আনতে। ট্রাক্টর বালা কেউ আছে? একটা কোন ট্রাক্টর বালা নাই। 100 সেফটি বালি দিতে পারবেন কোন আল্লাহর বান্দা? মসজিদের সঙ্গে লেগে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার নেকি কবরে পৌঁছাবে। সাদ্দাম হোসেন 2 বস্তা সিমেন্ট, আল্লাহর কোন বান্দা 1000 করে চেয়েছি 5টা। মা আপনাদের একটাও হলো না এখন পর্যন্ত, মনটা করলো না গো। আল্লাহর ঘর মসজিদকে দেওয়ার জন্য এত পণ্ডিত, এত চিন্তা করছেন। চলে যেতে হবে। আমি যখন আসি তখন বলছে বক্তা মতিউর রহমান কত দূরে। এখনই স্টেজে যদি প্রাণবায়ু বেরিয়ে যায়, এখনই আমার নাম মতিউর রহমান থাকবে না। বলবে লাশটা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে ভাড়া করে পাঠা। আর বলবে না যে মতিউর রহমানকে পাঠা, বলবে লাশটা পাঠা। আমি বাড়ি যাব, আমাকে আমার স্ত্রী বলবে কখন আমার স্বামী আসবে। আর যাহা আপনার মারা শুনবে বলবে তাড়াতাড়ি লাশটা নিয়ে আয়। বলবে না তাদের বিবি যে আপনার বলে হচ্ছে এত মায়া করে, বাড়িতে ঢোকার আগে বারান্দায় জায়গা দিবে। ঢোকা হবে না, বারান্দায় রাখো, তাড়াতাড়ি ধোয়াও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। এত সুখের সংসার, এত প্রিয়। আপনার বলে হচ্ছে নিজের আশা পোশাক সব কিনে নেবে, পকেট হাতড়াবে, টাকা পয়সা আছে কিনা দেখ। 10,000 টাকাও যদি থাকে সঙ্গে সঙ্গে কেড়ে নেবে। যদি আপনার আরো কিছু থাকে মোবাইল কেড়ে নেবে। কোন জিনিস একটাও কবরে যেতে দিবে না। আপনি কার জন্য কি করবেন সব কেড়ে নিয়ে চলে যাবে। আপনি এত গহনা পরে আছেন, মা মরে দেখেন একটা গহনা আপনাকে দেখি, সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে যা আছে সব কাড়াকাড়ি করে আগে ছিনিয়ে নিবে, খালি হাতে আপনার 5 খান থান দিয়ে পেঠিয়ে দিবে। নাই 5টা মানাই 1000 করে। বাপ আপনাদের ভিতরে নাই গো, এতগুলো লোক আছে, আমরা 1000 করে দিতে পারবো না। আল্লাহর ঘর মসজিদের জন্য যখন কাজ হবে তখন দিবেন। 100 বালি, একটা আল্লাহর কোনো বান্দা বান্দি নাই। সুবহানাল্লাহ, এত আপনার কষ্ট হচ্ছে গো। হ্যাঁ 1000 টাকা দেওয়ার মতো কেউ নেই। 1000 টাকা আল্লাহ যখন দিবে আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দিবেন। 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই এতগুলো লোকের মধ্যে। 1000 টাকা বেশি না। আল্লাহর ঘর মসজিদের জন্য নবী আমার বলেছেন, হাদিসটা বলবো ইনশাআল্লাহ। একটা লোক কেউ নাই, একটা আল্লাহর বান্দা বান্দি নাই। মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি সব দিয়ে দিয়েছে। হ্যাঁ ওরা কই? ক্যাশিয়ার খাতা হাতা করে উনি কত দিয়েছেন? দিবেন না? দেন।
বেনামে 1000 টাকা। ওকে বলেন যে কি মৌলভী সাহেব বলে আর 500 টাকা দিয়ে দেন। যে দিয়েছেন 500 টাকা আর 500 টাকা দিয়েন জননী মা আমার সোনা আমার। হ্যাঁ মা বলেছি আর 500 টাকা দিয়েন, 5000 টাকা আপনাদের কাছে নিব। ওই দেখেন একজন বলেছে জান বেনামে 800, ওই যে 1000 দিয়েছে জিলাপির লেগে। আকলেমা 500, আকলেমা 500। এই দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখে নেন। আকলেমা শুধু লিখলে তো হবে না, দাগ খতিয়ান বুঝেন তো? মানে বাপের নাম না হলে স্বামীর নাম পাড়ার নাম লিখতে হবে, নাহলে কি করে বুঝবেন? হ্যাঁ 500 টাকা দিয়েছে, 1000 টাকা করে চেয়েছি 5টা মা, কটা হচ্ছে 800, এটা 200 কম। আর এক বস্তা সিমেন্ট কে হালিমা বেবা 1000 টাকা করে 5টা চেয়েছি, একটা হয়েছে মাদের কাছ থেকে 800 টাকা। ওটাও ধরবো না 1000 এর মধ্যে, 500টাও ধরবো না। আর আপনাদের মধ্যে চেয়েছিলাম, দেখেন বলেন 500 টাকা কে দিবে? বাবলুর স্ত্রী 500 টাকা। তো আর 500 টাকা দেন না, 1000 টাকার কোটা চলছে তো, আর 500 টাকা দিয়ে দিবেন। এক বস্তা টাকা আপনার 1 মাসের টাকা, তাও 15 দিনের কাটিয়ে নিচ্ছে। বলছে টুকটুকি ভালো লাগবে যে, হ্যাঁ ইনশাআল্লাহ। তা আপনাদের ভিতরে 1000 করে কেউ পারবেন না? এতগুলো লোক আছে, বলছে মৌলভী সাহেব ওর আগে দে, তারপর বাঁচলে দিব। হ্যাঁ একটা বাপের নামে, মায়ের নামে, আত্মীয় স্বজনের নামে নবী আমার বলেছে ইজা মাতাল ইনসানা, যখন কোন মানুষ মারা যায়, ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, আল্লাহর কোন বান্দা বান্দি মারা যদি চলে যায়, হ্যাঁ সোনা 1000, তাহলে 2টা হলো ইনশাআল্লাহ 5টা হবে। আপনি শুধু যেতে থাকেন আর মুখে মুখে তাকাবেন, মায়া হবে দেখবেন। মা বোনরা খুব মায়া, আপনার ওরা মায়া করে। হ্যাঁ ওদের কাছে একটু বারবার ঘুরে ঘুরে তাকালি আপনার বলবে যে আচর খুলে দিয়ে দে, যা আছে আছে, মৌলভী ছাড়েই না আর আমিও পারি না, যা আছে দিয়ে দে, জিলাপি পরে খাবেন। আর অন্য জালসা যখন হবে জিলাপি খাবেন, আপনার ফুচকা খাবেন। ফুচকা তো খুব ভালো জিনিস মেয়েদের জন্য, নাকি বলছেন? হাত দিলেই নাই, এই মোটা আপনার বলে হচ্ছে দেখে মনে হবে যে গাল ভর্তি হয়ে যাবে, হাত দিবেন ফাঁকিবাজ। ফুচকা হচ্ছে ফাঁকিবাজ জিনিস, ওই খাইতে এত ভালো লাগে বুঝছে। বুঝে মৌলভী সাহেব ফুচকা খাইলে জান জুড়িয়ে দেয়, বলে কি দিয়া? আলু সানা দিয়ে আর প্যার প্যার করছে, বুঝলেন? হাত দেখলে মনে হবে যে পাকুই লেগে আর খাইয়ে চলে যাচ্ছে, চান ভরে খাচ্ছে। আর হাত দিকে যদি তাকায় কেউ খাবে না। হ্যাঁ বর্ষার দিকে, বর্ষার সময় হাজা হয় না, ফুচকা পালার হাতে করে পাকুই হয়ে গেছে। সিদ্দিকের বিটি হাসিনা 1000, তার 3000 হলো, ইনশাআল্লাহ 5000 হবে। মা বোনদের জন্য জান ভরে দোয়া করব। আর হাদিসটার তরজমাটা বলে দেব। কোন জায়গাতে মা বোনদেরকে পাচ্ছে না আব্বা জানেরা, ভাই জানেরা, আজও পারবে না। এই দুটো দিয়া এরা কে নিয়ে গেছে, মানে মৌলভী এদিকে হলো, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। স্কুলে যাচ্ছি ওদের সংখ্যা বেশি, জালসায় ওদের সংখ্যা বেশি। শুনেন আপনার বলা হচ্ছে এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, আপনার কিয়ামতের আলামত। আপনার বলা হয়েছে ওয়া কাসরুন নিসা, আর মহিলারা বেড়ে যাবে। কতটা বাড়বে? আল্লাহর নবী বলছেন এ আমার সাহাবারা শোনো, এতটাই বাড়বে আপনার কাসরু, আপনার বলা হয়েছে আপনার এতটাই বাড়বে ওয়া আপনার কাসরু লিল খামসিনা, লিল খামসিনা ইমরাতাল ওয়াহিদ, একজন পুরুষের জন্য আপনার মহিলা 50 জন করে হবে। বাপ এখন আপনার দেখে যাচ্ছে সব জায়গাতে বেশি, হ্যাঁ সব জায়গাতে বেড়ে গেছে। তো বাবা আপনাদের কাছে বলবো 1000 টাকা করে 3টা কেউ দিতে পারলেন না? এতগুলো লোক আছে কেউ পারলেন না?
হ্যাঁ কি নাম? এই আমাকে বলেন না, এইদিকে দেখুন হয়ে গেছে তো নাম বলতে হবে না? আমি বলেছি হ্যাঁ আমাকে বলবেন, আমি দোয়া করবো, নাম বলবো। হ্যাঁ অনেকে তাকিয়ে বসে আছে, আমার নামটা বললো না, ছুটে গেল মনে হয়। ওটা বলতে হবে তো। হ্যাঁ আচ্ছা, কেসিআর সভাপতিকে ওই সভাপতি কোনটা আপনি? দিয়েছেন আর এখন কি দিলেন? এখন দেন। আপনি দুটিয়া পদের অধিকারী, আপনাকে ডবল চাপ দেওয়া হবে 5,000 কোটা। বলেন বাবজি অনেক দিয়েছেন। শুনেন সবাই পারে না, মালিক হচ্ছে ছেলে। ছেলে আছে, ছেলেকে একটু বলেন যদি ভাই আপনি থাকেন আপনার কাছে দাবি করব 5,000 টাকা। আর কেসিআর সাহেবের কাছে নিয়ে নিন। কেসিআর সাহেব কত? 5,000 কত বলবো? 2,000। কেসিআর সাহেব 2,000। জাযাকাল্লাহ ফিদ দারাইন। তবে আপনাদের 1,000 করে চেয়েছে। 2,000 দিবেন? তাহলে 2,000 বললাম, বলছে 5,000 পারবো না। আল্লাহ শুনেন, যে দিবে খুশি সে মাঙ্গো খুশি সে, খুশিতে যেটা দিবে সেটা নিতে হবে। তবে বাপ এতক্ষণ ধরে আপনাদের কাছে যেটা বললাম, রাত্রি 11টা পার হয়ে গেল না, আর আপনার ঠান্ডাও পড়ছে, এর জন্য মানুষ আপনার ভাবছে যে আদায় করলে আর মনে হয় মরবে আর কিছু বলবে না। মানুষের একটা অভ্যাস আছে, কিন্তু বাপ আদায় তো করতে হবে, বক্তব্য রাখতে হবে। আদায় না করলে তো আমাদের ভালো। হ্যাঁ নাইটি ভরা বলবো আগে 5,000 দেখ, ওদের কাছে 5,000 চেয়েছি, 3 জন হয়েছে, 3,000 হয়েছে, 5,000 টাকা 5 জনের কাছে লাগবে। হ্যাঁ এই 5টা ব্যক্তি 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন? আছে কেউ দেওয়ার মতো? 1 বস্তা সিমেন্ট দিতে পারবেন? আমি বলে দেব, মশলা বলে দেবেন ইনশাআল্লাহ। মা বোন শুনেন, মশলা আপনাদেরকে প্রথম করেছিলাম যে আপনার বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন বলেছিলাম তো। মশলাটা শুনলেন, আপনিও শুনেন আমিও শুনি। অনেক ব্যক্তি বলে আমার এটা মৌলভী সাহেব পেট মোছা বেটা, তো হয়েছে তো কি হয়েছে? বলছে 3.5 বছর চলছে এখনো মা ছাড়েনি, এখনো খাই যাচ্ছে। খুব ভালো করেছেন, খাবার জন্মের মতো। একটা বাচ্চা দুগ্ধ পান করার বয়স সূরা লোকমানের প্রমাণ এবং নবীর হাদিস থেকে 2 বছর হানাফি মাযহাবে। কয় বছর? 2 বছরের বেশি পান করাবেন না। তবে হ্যাঁ মায়েদের মধ্যে থেকে বেনামে 1000, তাহলে 4টা হলে আর একটা লাগবে, দিয়েছে 1000, হবেন না কো বেজার? ইনশাআল্লাহ 5টা হয়ে যাবে। তাহলে বলছিলাম ক বছর পান করাবে? 2 বছর। তবে দাইমা যদি হয়, আপনার স্ত্রী আমার বাচ্চাটাকে নিয়ে গেল পান করানো, যেমন নবীজিকে পান করাচ্ছিল হালিমাতুস সাদিয়া, এটাকে দায় সিস্টেম বলা হয়। যদি দাইমা পান করায় তাহলে 2.5 বছর পর্যন্ত জায়েজ আছে। কত বছর? 2.5 বছর। একটা মশলা ক্লিয়ার হলো। মা কখনো নিজের বাচ্চাকে 2 বছরের বেশি পান করাবেন না। আপনার বাচ্চা 2 বছরের বেশি পান করালে ওই দুধটা খেলে আপনার জেনে শুনে মশলাটা জানার পরে খাওয়ালে গুনাহ হবে, আর বাচ্চাকে খাওয়ালে বাচ্চার শারীরিক ক্ষতি হবে। কেন? বাচ্চা তো মশলা এখন বুঝে না। বুঝতে পেরেছেন? নবী আমার ভালোবেসে বুঝে, আল্লাহ সবচাইতে বেশি বুঝে। এর জন্য আপনার দুগ্ধটা বাচ্চার জন্য কতদিন সুইটেবল হবে এটা আমার আল্লাহ ভালো জানে। এটা আমার আল্লাহ ভালো জানে। আপনি 2 বছরের বেশি বাচ্চাকে দুগ্ধ পান করাবেন না। একটা মশলা গেল। দ্বিতীয় নাম্বার মশলা বলেছিলাম আমরা, এক বিছানে বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাতে পারবে? 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, না বাচ্চা বাচ্চাই থাকে সারা জীবন? ছেলে ছেলে থাকে, কতদিন পাবেন? বলবো মশলাটা? এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদেরও দরকার কি? বলবো 1 বস্তা সিমেন্ট দেন, कुछ पाने के लिए कुछ करना पड़ेगा ना। একটা ফ্রিতে ভরে দিলাম, বলবেন দিবেন কত? 1 বস্তা সিমেন্ট। দেখেন ভাই নামটা লেখালেন, আমি চিনি না।
ইনসাদ 1 বস্তা সিমেন্ট, ইনসাদ 1 বস্তা সিমেন্ট। ওয়াজেদ বাপের নাম কি? হ্যাঁ, দাগ নাম্বারটা লিখে নেবেন, খতিয়ান নাম্বার এটা সব অন্তত পক্ষে দুটো যদি লিখে নেন, একটা ভুল হলে একটা পাওয়া যাবে। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট। শরীয়তের বিধানে এক বিছানে বাচ্চাকে নিয়ে ঘুমানোর সময় সীমা শরীয়তের বিধানে 10 বছর। কত বছর? 10 বছরের বেশি ঘুমালে হারাম হবে। 7 বছর যদি হয় তাহলে বিছানা আলাদা করতে হবে। 7 বছর হলে বিছানা আলাদা করার জন্য তাগিদ করেন। আর 10 বছর হলে আপনার জন্য কম্পালসারি বিছানা আলাদা করতে হবে। যেমন 7 বছরে নামাজের তাগিদ দেন, ওরকম বিছানার তাগিদ দিতে হবে 7 বছর থেকে। 7 বছর হলো বিছানা আলাদা করতে লাগেন। 10 বছর হলে আর এক বিছানা ঘুমানো যাবে না, ওটা শরীয়তে নাজায়েজ ও হারাম লেখা আছে। তাহলে আমার বাচ্চা যদি এক বিছানায় 10 বছর পরে ঘুমায়, তাহলে জেনে শুনে গুনাহ হবে না? হবে না বাপ? গুনাহ হয়ে যাবে। মোশাররফ মিস্ত্রি তো বাঁচতেছে, 1000 টাকা কিন্তু মাদের বাকি আছে। 4টা হয়েছে, একটা 5টা বলেছিলাম। 2 বস্তা গোলাম রসুল সাহেব 5 কেজি গম দিবেন, 1 বস্তা সিমেন্ট দিয়ে দেন। এ ভাইজান, বাপজি গো এদিকে তাকান, এদিকে আমার দিকে তাকান না, কারণ আমার চেহারা ভালো নয় তার জন্য তাকাচ্ছেন না। এদিকে আসেন বাপ বলেছি, আবার এদিকে আসবে, এদিকে আসেন। আরে আমার দিকে আসেন না, এদিকে শুনেন। 1 বস্তা সিমেন্ট দিবেন 300 350 টাকা। আরে ওখানে তো দিবেন, এটা তো দিবেন 1 বস্তা। হ্যাঁ, এটা লাগবে না? 5 কেজি 1 বস্তা চেয়েছি, বুঝছো? ওটাই দিব, এটা আর দিচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম, নেফার 1 বস্তা। তো শুনেন বাপ, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কারা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। এই দেখেন চলে আসছে টাইম এন্ড টাইড ওয়েট ফান্নান। সময় কারোর জন্য অপেক্ষা করেন। একবার ঘড়ির কাঁটা যেমন ঠিক জায়গায় গেছে, আর ও অপেক্ষা করি আছে যে মৌলবি তুমি বসে থাকলে ঘড়ি বসে নাই, আমি ঠিক টাইমে চলে